আমরা তো ডেইলি বাজার ডেইলি করা হয় আর বাজার যেহেতু কিনারও ইতার লেগে ডেইলি বাজার করলে কি হয় ফ্রেশ মাছ ফ্রেশ সবজি খাওয়া যায় আর কি। তো আজকেও তার কোনো ব্যতিক্রম নাই। সো হ্যালো এভরিওয়ান, আমি দেবী, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখিও, আশা করি ভিডিওটা তোমার ভালোই লাগবো। আর দেখো এদিকে আমার হাজব্যান্ডে আজকে কেটে বাজার করে আনছে, এখানেও দেখতেই পারে মাছের ডিম, এখানে বড় একটা বাউশ মাছ আনছে আর তার লগে এখানে মাছের ডিম আনছে। আর লোকে যেটা টুকটাক এটা তো তোমরা বুঝতেই পারে কি হচ্ছে ঘরের টুকটাক যেগুলো লাগে, আর সবজি আছে দুধ চানা যেটা যেটা লাগে আর কি, কেন কিছু আছে। আর এদিকে কাঁচামরিচ আছে, তারপরে কুমড়া আছে, এদিকে থুর আছে, শাক আছে, মুখি আছে। মুখিটা আজকালকে আমার হাজব্যান্ডের খুব প্রিয় হয়েছে আর কি, আমারও খুব ভালো লাগে। আর এটা হচ্ছে মাধবপুরি মুখি। মাধবপুরি মুখিটা সত্যি খুব টেস্ট, মানে রান্নার পরে একবারে গলে যায়। তারপরে এখানে আরেকটা তোমরা দেখাইছি সাদা মশা, যেটা সেটার মাঝে আছে শীতল আছে, শুটকি আছে, শুটকি 2-3 ধরনের আছে, ভুজিয়ার শুটকি আছে, তারপরে এই যে বাইয়া ছেলে মাছের শুটকি আছে এগুলা। তো প্রত্যেক দিন আমার লগে যেটা ঘটে আজকেও তাই আর কি। কী দিয়েছে মানে বাজার করলেও আমি আর রান্নার সময় পাই না, কারণ বাজার করিয়া তাড়াতাড়ি বেচারা ডিউটি যাইতো, এদিকে লেট হয়ে যায়। আর আমি রান্না করলে তো এদিকে বহুত আরও টাইম লাগবো, মাছ টাছ ধোয়া ধুই করিয়া সবজি কাটিয়া সব কিছু করিয়া রান্তাম। এটার লেগে সংক্ষেপে আমি একটা কিছু বানাইয়া দিলাইছি, যে তোমরা দেখলাই ডিম সিদ্ধ আছে, কেরেলা ভাজা আছে, তারপরে স্যালাড আছে, মাছ চড়চড়া আছে, আর আসিল তার লগে আম আসিল, আনারসের চাটনি আসিল। এগুলা মানে মাছটা শুধু খালি একটু ইয়ে করে বানাইয়া দিছি, 1-2 পিস বানাইয়া, আর সব কিছু রাঁধছি না, বাকি দিন পরে রান্না। তো বাকি মাছগুলো ভালো করে দইয়া আমার হাজব্যান্ডে খাওয়াইয়া দেওয়ার পরে, মানে ডিউটিত ফাটানির পরে, তো সবগুলা মাছ ধুইয়া যা লাগে তা রাখছি, বাকিটা আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি দিছি। আর এখানে দেখো ভালো করে মাছগুলো আমি ফ্রাই করে লি। আর তো যদিও বেচারা বাজার করে আনে ফ্রেশ, কিন্তু সঙ্গে সঙ্গে খাইয়া যাওয়ার মতো মানে এটা থাকে না আর কি। কারণ হচ্ছে এদিকে লেট হয়ে যাবো গিয়া, আমি রান্না বান্না করে রাখলাম রাত্রে দুইজনে একলগে একটু শান্তিতে খাইতে, কারণ আমারও ডিউটি থাকে, এটার লেগে তাড়াহুড়া করিয়া রান্না করিয়া রাখিয়া যাই। ডিউটি থেকে আবার পরে রান্না করতে আরও মাথা নষ্ট হয়ে যায়। সবজি যদি রান্না করা থাকে তাহলে দেখিও বাটটা বানাইলে আইয়া গরম গরম খাওয়া যায়। আর এখানে তোমরা দেখতে পারছো আমি বেসনটা রেডি করে লেছি, আর এই যে সুন্দর যে ডিমটা দেখতে পারছো, ডিমটারে ছোটো ছোটো করে কাটি লেছি, এখন ডিমটা বড়া করম। আর মাছের ডিমটা সত্যি খুব ভালো লাগে, বিশেষ করে বেগুন দিয়ে বানাইলে ভালো লাগে। তো আমি বেগুন দিয়ে বানাইমো কিছুটা ডিম, এমনি শুধু শুধু যে সাদা ভাতের লেগে যে বড়া খাইতে ভাল লাগে এটার লেগে বানাই না। তো তোমরা কার কার মাছের ডিম খাইতে ভাল লাগে? আমার তো খুব বেশি ভালো লাগে, মাছের তেল খাও, মাছের ডিম খাও, বিশেষ করে বাউশ মাছের খুব বেশি টেস্ট লাগে। তো আজকে মাছের ডিমটা বড়া করছি, কিন্তু মাছের ডিমটা আর শুধু বড়াটাই খাইছি আজকে, আর বেগুন দিয়ে বানাইছি না, কারণ ওই যে সময় কম। আর এদিকে আমার হাজব্যান্ডও খাইয়া ডিউটিতে গেছে, আমার একলা একলা খাওয়ার অতটা ইচ্ছাও নাই, ভাবছি পরে বানাইমো। আর এখন শুধু মাছ তরকারিটা বানাইয়া রাখি দিছি আর কি, মানে রাত্রে লাগে, রাত্রে যাতে আর কোনো অসুবিধা না হয়, আইয়া যাতে তাড়াহুড়া না লাগে খাওয়ার লাগিয়া। আমি আবার একটু অন্যরকম, মানে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। যখন ডিউটি থেকে আইমো স্নান টান কর্ম করিয়া আমি সঙ্গে সঙ্গে মানে ভাত খাই দিতাম, আর আমার কেউ তো থাল রেডি করে দিত এখানে খাও, এদের লেগে আমি সবজি টবজি রেডি করিয়া রাখে যাই গিয়ে, আইমো স্নান টান করবো, গরম ভাত বানাইমো, সঙ্গে সঙ্গে মানে খাই দিতাম। এই যে ধৈর্য আমার নাই, ক্ষুধা লাগার পরে যে একটা অশান্তি মানে আমার ঘরে, জানি না আমার মতো তোমরা কে কে আছো, যদি কেউ থাকো কমেন্টে জানাইও। ক্ষুধা আমি মোটেই সহ্য করতে পারি না, যখন ক্ষুধা লাগবো আমি কিচ্ছু খাই দিতাম, কিচ্ছু বলতে ভাত খাওয়ার যদি সময় হয় ভাতের জায়গায় অন্য কিচ্ছু আমার খাবার দিত না, মানে তখন আমি ভাতই খাইতাম। আর তখন যদি তরকারি কিছু থাকে না, কিছু ভাজা করিয়া বা কিছু সিদ্ধ করিয়া, মানে তখন আমার খাইতে লাগবো, বাস খাইতেই লাগবো, এরকম একটা ব্যাপার। তো এটার লাগে আমি সবসময় আমার আগের থেকে প্রিপারেশন করিয়া যাই, যে আমি আইয়াই যাতে স্নান টান করিয়া খাওয়ার মতো সবজি টবজি বানাইয়া রাখিয়ে যাই আর কি। তো আজকে এই যে মাছ দেখলাম, মাছ দিয়ে মুখি দিয়ে বানাইছিলাম। আমার হাজব্যান্ডে বাজার থেকে মাধবপুরি মুখি আনিয়ে দেওয়া হয়েছে, মাধবপুরি মুখি দিয়ে বাউশ মাছ দিয়ে বানাইতাম। আর লেজটা বিশেষ করে আমি দিছি, কারণ বাউশ মাছের লেজটা খাইতে আমার খুব বেশি ভালো লাগে। তো লেজ দিছি, আর যে গজের পিস যেটা আছে এগুলা দিয়া, আর মাছের পেটিও আছে, সব মিলাইয়া আর কি করছি। তো এখানে মুখি তরকারি বানাই লেছি। আর এদিকে আছে যে কইছি গরম গরম ডিম ভাজা, তার লগে আছে এখানে কেরেলা ভাজা, এটা দিয়ে খাইয়া আমি যাইমু গিয়া। আর রাত্রে আওয়ার পরে দুইজন মিলিয়া বেশ ভালো করিয়া সব কিছু বেগুন টেগুন বানাইয়া, তারপরে বেগুন দিয়ে ডিম দিয়ে বানাইয়া খানি হইব। আর এদিকে দেখো আমি অত সময় থেকে বক বক করলাম, আর তোমরা ধৈর্য ধরিয়া শুনলে। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগছে কমেন্টে জানাইতে কিন্তু ভুলিও না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিও। খুব তাড়াতাড়ি দেখা হইব আরেকটা নতুন ব্লগ ভিডিও।